নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সজনে ডাঁটার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর বানানোও খুব সহজ, দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সজনে ডাঁটা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম মতো সজনের ডাঁটা নিয়েছি। তারপর এই সজনের ডাঁটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে এর আঁশটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখানে আমি ডাঁটার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা লম্বা করে কেটে। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো হলুদ সর্ষে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। তারপর এটাকে প্রথমে শুকনো অবস্থায় একবার গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি থেতো করা আদা, দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর 7-8টা মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার এই গোটা মশলাগুলোকে শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা আবার পুড়ে না যায়। হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাটাকে নামিয়ে নিতে হবে। মশলাটা দেখুন চটপট করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে মশলাটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটা হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। গোটা মশলাগুলো নামিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে প্রথমে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে দিয়ে তেলের সঙ্গে হালকা একটু এভাবে উল্টে পাল্টে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না। ডাঁটার কাঁচা গন্ধটা চলে গেলেই ডাঁটাটাকে নামিয়ে নেব। তো ডাঁটাটাকে আমি বেশ কয়েকবার গরম তেলে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার আমি এই ডাঁটাটাকে নামিয়ে নিচ্ছি। ডাঁটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এবার ফোড়নটা ফুটে উঠলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটাকে তেলের সঙ্গে 2-1 বার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো এই সময় আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি যে ডাঁটাটাকে তেলের মধ্যে উল্টে পাল্টে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো ডাঁটা আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে আলু আর ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মেশাতে মেশাতে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। তাই এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে। আর যে মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম তাতেই অল্প পরিমাণে জল নিয়েছি। সেই জলটা দিয়ে আমি ডাঁটা আলুটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে আরও 2-3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। এর ফলে মশলার ফ্লেভারটা ডাঁটা আর আলুর মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো আলু আর ডাঁটাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু ডাঁট আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল রাখবো, মাখো মাখো করব না, তাই একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি। তারপর জলটা দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন ডাঁটা আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে 1 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলা আর ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এটা আপনারা গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো আমার এই আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।